ভাইও ওয়াজ বেশি করলে আমার মনে আপনার মন থাকতো না, কম ওই বাংলা, ঠিক না? কয়টা বাজে? মাশাআল্লাহ, আরেকটু কয়েকটা মিনিট। টাইম টিম দিয়েন না। আমি আবার নান্দার চৌরাস্তা গেছিলাম ওয়াজ করতাম গত 14 নভেম্বর। আমি দেওয়ার টাকা শুরু করেছি, আমার টাইম কয়টা? 8টায়। কয়টায়? আমি 7টা বাজে গেছি। তা 8টা বাজে ওয়াজ দিব, গেটে আমার প্রধান বক্তা। আমি বয়ান কোন সময় কই যে লেফট টু খেতা বালি হয়ে থাকে। মেজাজটা আমি খারাপ হয়েছি। 8টা বাজে ওয়াজ করে বুঝতে থাকতাম। ওর সিটটার যে জায়গা কতটা হইতো না, গাড়ি বড় পাইতাম না, প্রাইভেট কার হয়ে গেছি, তো হয়ে গেছি। 9টা বাজে কেউ বাইক দিতেন না, কেউ দেরি হইব। দাওয়াত দেওয়ার আগে যে ভদ্রতা করে দাওয়াত দেয়, এরপরে এই ভদ্রতা থাকে না। 10টা বাজে বাইক, কেউ দেরি হইব। কি করবো আমি মনে মনে আল্লাহ জীবনে প্রথম হয় না আমার এই মুখে আর আল্লাহ চান। বাজে 11টা, কে দিবেন? নিচে আমার রুগীর মতো দইরা ওয়াজ করতেছি। 1টা পর্যন্ত ওয়াজ করছি, 2 ঘন্টা হয়েছে না? 2 ঘন্টা ওয়াজ করে দোয়া করবো, সভাপতি সাহেব হুজুর আর ওয়াজ করেন। আমি কি করলি আর ওয়াজ 1টা বাজে 2 ঘন্টা ওয়াজ করতে আমার জান না, কারো করেন। তো চিন্তা করলাম যে ওয়াজ না করি তাহলে বুঝলাম না, কথা রাখছে না, অসন্তোষ হচ্ছে, পয়সা কম দিব। তার আধা ঘন্টা বাংলা কথা, তার আধা ঘন্টা ওয়াজ করছি। 1:30টা বাজে আমি ভাই দর্শক দোয়া হবে, সভাপতি হুজুর আরো করেন। আমি কই দেখি কতক্ষণ করতাম, আপনি একটু টাইম দেন না আমার হুজুর করতে থাকে, ওয়াজ করতে থাকে। কইলাম আপনাকে আমার কাম লাগাইছেন, ওয়াজ করতে থাকেন। কোন হুজুর একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? বক্তা আছে? কোনো বক্তা না, আমরা 1000 প্যাকেট তামারও করছিলাম। মানুষ যে বাড়া বাড়ছে, আধা প্যাকেট করে উঠছো না। আপনি ওয়াজ করতে দেখেন, মানুষ হইন না, ওয়াজ হইন না, বাঁকবো কেমন থাকবো, এবার তামার করতে দেখেন বড় বড় কাটা করে তারপর শুনি। বাইতুল নূর জামে মসজিদ, কেরানীগঞ্জ, ঢাকা। আমি হযরতকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবাইকে অনুরোধ করছি। আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই পড়ুন আমার সাথে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء
والشهداء والصالحين وحسن أولئك رفيقا. قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই একটু দরুদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر. একটু জোরে পড়েন সবাই। سبحان الله والحمد لله لا إله إلا الله والله দেন এটা ঠান্ডা হয়ে গেছে। سبحان الله وبحمده سبحان الله العظيم. শহীদনগর পূর্বপাড়া সরকারি পুকুরপাড় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাদুল হুফাজ হাফেজ কারি আব্দুল খালেক সাহেব মোহতামিম গোয়ালবার হাফেজ গোলাম রব রহমতুল্লাহ হাফিজ মাদ্রাসা, প্রধান অতিথি জনাব আশরাফুদ্দিন বাদল সাহেব, উনি আসেন না মনে হয় না, আসেন নাই, এবং উপস্থিত হয়েছেন আমি শুনতে পেরেছি পাইথল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আখতারুজ্জামান ঢালি সাহেব এসেছেন মনে হয়, আরো অন্যান্য ওলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, মুরব্বিয়ানে নিজাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, আল্লাহ রাব্বুল আমিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে মাওলা পাকের দরবারে শুকরিয়া জানাচ্ছি। সবাই আমার সাথে আওয়াজ করে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আস্তে বলল আল্লাহ শোনে, জোরে বলল আল্লাহ শোনে। তো মজলিসের মধ্যে আমরা জোরে বলতে কেন বলি? দীর্ঘ সময় ওয়াজ শোনার পরে ভাত খাইলে যেমন পেট ভরে, ওয়াজ অনেক সময় লম্বা সময় ওয়াজ শোনার পরে তাদের পেট বেড়ে যায়। এরপরে পেট ভরে গেলে যেমন যত ভালো খাবারই দেন না কেন আর খাইতে ইচ্ছা থাকে না, রুচি নষ্ট হয়ে যায়। অনেক লম্বা সময় ওয়াজ শোনার পরে পরের বক্তা কি প্রধান বক্তা নাকি আসমানের বক্তা, এইগুলো চিন্তা করে না, পেট বেড়ে গেছে তো। তখন আলহামদুলিল্লাহ আওয়াজে বোঝা যায় কি পরিমাণ আগ্রহ আছে। আপনারা আবারও জোরে একটা আলহামদুলিল্লাহ বলবেন, এতে আমি বুঝবো আপনারা ওয়াজ শোনার আগ্রহ কি পরিমাণ আছে। আমি দাওয়াত রাখার সময় সবসময় আমি টাইম মেনটেন করি, বারবার বলেছি কয়টার সময় আমাকে দেবে,
আমাকে প্রধান বক্তা দেন, এটা আমার কোনো দাবি না। কর্তৃপক্ষ বলছেন 10টা ইনশাল্লাহ আপনাকে দিয়ে দিই। কই 10টা? 10:30 হয়ে গেছে, এরপরে টাইম হয় না, এখন জোর করে এসেছি, কি করবো? বুঝেন নাই? এখন আপনারা কি আমার বয়ান শুনবেন না শুনতেন না? আওয়াজে তো বোঝা যায় না। এমন জোরে একটা আওয়াজ দিবেন, যে আওয়াজে রাস্তায় যেইগুলো গেছে সেইগুলো যেন দৌড়ে মাহফিলে চলে আসে। সবাই একসাথে বজ্র আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার। বোঝা গেল কিছু আগ্রহ আছে। আলহামদুলিল্লাহ। রাত দিতাম বেড়া সাক্কা একটা কি মুনি ভাইছে আমার রাত দিন কয়া। যাক মাশাআল্লাহ, আগ্রহের সাথে বলছে। আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক টুকরা হাদিস পাঠ করছি। আল্লাহ যদি তৌফিক দেন, তেলাওয়াতকে আয়াতের উপর ভিত্তি করে, হাদিসের উপর ভিত্তি করে কিছু আলোচনা আপনাদের সামনে করার চেষ্টা করব। আমার আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলার তৌফিক দান করেন, আপনাদেরকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন। সবাই আরেকটু জোরে বলেন আমিন। কি বলেন ভাইয়ের, আমল করার নিয়ত আছে নাকি নাই? কার কার নিয়ত আছে একটা পরীক্ষা করে দেয়। হাত তুললেন না? আমি হাত তুলতে বলি নাই, পরীক্ষা করতে কইছি। পরীক্ষা রইল যাদের আমল করার নিয়ত আছে তারা একেবারে উঠটা আমার সামনে এলো। এই আপনি তো না, আপনি কইবেন আপনি সহি চলে যাবো লাগবো। মাশাআল্লাহ, এই তো হইতেছে একেবারে লাগিয়া লইয়া সাইপা চেপে বসেন। ওয়াজ মাহফিলে কোনো করোনা নাই ইনশাআল্লাহ। কথা জোরে বলেন, ঠিক না ঠিক? ওয়াজ মাহফিলে কোনো করোনা নাই ইনশাআল্লাহ। কোরআনের বরকতে, কোরআন যেখানে থাকে সেখানে করোনা মহামারী থাকতে পারে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যুবকরা, এই ভিতরে বাদামের মতো খালি রাস্তায় গিয়ে ঘুরে। আমি এই এলাকাতে বহু ওয়াজ করছি, গফরগাঁও থানায় না হলো কয়েকশো ওয়াজ করছি। 20 বছর যাবত এলাকায় ওয়াজ করি। এবছর এইটাই প্রথম। আচ্ছা, এই জায়গাটা ফাঁক রাখছে কি লাগে? ফাঁক রাখতে না, ফাঁক রাখলে ওই তো না, তো কারেন্টের তার জোড়া না দিলে লাইন জানা, এটা জানেন না? ভিজা না কেন? ভিজা আইনে গেলে মাশাআল্লাহ। শ্রোতার মতো শ্রোতা 5 জন হলে যথেষ্ট। কথা বলে ঠিক না ঠিক? এই যে মুরব্বীরা, বুড়া লোকটা মাশাআল্লাহ এলাকাতে ওয়াজ হলে সবার আগে যায়, আবার সবার শেষে বিদায় হয়, ঠিক না? আলহামদুলিল্লাহ। আমার মায়া লাগে, আপনি টুফরে করে আসেন, আপনি আমার বাবার মতো। আইন একটা সামনে, আলহামদুলিল্লাহ, ভালো লাগে। শব্দটা লয়ে আইন, আইন একটু আইন, মাশাআল্লাহ। আইন এদের একটু তুললাতেছে, এই ধরে ধরে পয়লা ছেড়ে যাবো আবার। আইন একটু, এটা শ্রোতা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এরা তো আমরা নিয়ামত, ঠিক না? গাছ বয়স হইলে ফল না দিলেও তো ছায়া দিব। কথা বলে না, তো ফল না দিলেও ছায়া দেয়। আর জুতো নিতে হবে কেউ? এমনি ঠিক আছে, আসল ঠিক আছে, মাশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো ভাই একটু কানটা খাড়া করে ওয়াজ শুনবেন, ঠিক আছে? আমার আবার তেমন সুরটুর নাই, গলার আওয়াজ বরাক বাসের মতো, এত স্টাইল করে মাঝখানে কেরাত, মাঝখানে আজান, ওয়াজের ভিতরে আমি পারি না। মাঝে মাঝে আয়াত পড়বো, হাদিস পড়বো ইনশাআল্লাহ, যখন যেটা দরকার হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই চেয়ারটা শুন পিছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই যারা দোকানে আসো, রাস্তায় আসো, শেষ সুবর্ণ সুযোগ দিতেছে, তাড়াতাড়ি ভিতরে ঢোকো।
আমি যদি ঘন্টাখানে এখানে কয়েল চালাইছি কেউ কয়েল নিচে না কয়েলটা একটু নিবাই দিলে ভালো হলো মশা খাইলে আমার কোনো অসুবিধা হতো না আপনারা নিবাই নেন নিবাই নেন কয়েল কয়েলের ধোয়া মারাত্মক ক্ষতি মশায় যত ক্ষতি করে ধুমা বেশি ক্ষতি করে কয়েলে তো ক্যান্সার হইব এটা আমরা বুঝি না আমি যেই বিষয়টা আপনাদেরকে বুঝাইতে চাই এক নাম্বার কথা হলো আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানায় দুনিয়াতে পাঠাইছেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আরেকটু জোরে আলহামদুলিল্লাহ দুই নাম্বার কথা হলো এই এই টেকনা ভিডিও করে দুই নাম্বার কথা হলো আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আল্লাহ না করো যদি হিন্দু মিন্দুর ঘরে হইতেন রে তো হিন্দু হইতাম মুসলমানের ঘরে আল্লাহ জন্ম দিয়েছেন এই জন্য বিনা কষ্টে বিনা মেহনতে আমার নামটা ভোটার লিস্টের মধ্যে মুসলমান তিন নম্বর হলো আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যেই নবী শুধু উম্মতের নবী না যেই নবী উম্মতেরও নবী আবার নবীদেরও নবী আরে কজরা বলে সুবহানাল্লাহ আমাদের নবী নবীদেরও নবী আমাদের নবীর আগে কোন নবী জান্নাতে কদম দিতে পারবে না আল্লাহ আমাদেরকে ওই নবী ওই শ্রেষ্ঠ নবীর দামি নবীর উম্মত বানিয়েছেন নবী যেমন দামি এই নবীর উম্মত দামি অনেক বেশি দাম আমাদের আলহামদুলিল্লাহ অনেক বেশি দাম আমার ভাইও কিন্তু বড় আফসোসের বিষয় এত বড় নবী হওয়ার পরেও আমাদের মধ্যে কোনো বুঝ নাই আমি যে দামি নবীর উম্মত এরকম একটা অনুভূতি আমাদের মধ্যে নাই গরু ছাগলের মতো আমরা চলাফেরা করি এই নবীর উম্মত এত দামি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সব উম্মত ভালো করে শুনলেন আর সুবহানাল্লাহ কইবার সময় একসাথে জোরে কই লাগবে নবীজি বলেন আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে কত বড় কথা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সব উম্মত জান্নাতে যাবে এখন কথা হইল আল্লাহ যে আমরা জান্নাত দিব তো খুশির কথা কিন্তু উম্মত ওইটা চিনি এইটা হলো একটা চিন্তার বিষয় উম্মত কারে করে আমি ব্যাখ্যা দেই সংজ্ঞা দেই সব কথা যে মানবে নবীর সুন্নাত সে হবে নবীর উম্মত আর যে হবে নবীর উম্মত সে পাবে বিনা হিসেবে জান্নাত দেখেন তো একটু চিন্তা ভাবনা করে সুন্নাত কয়টা মানেন আর কয়টা মানেন না বা আমি কয়টা মানি কয়টা মানি না একটু চিন্তা করি আল্লাহ নবী আরো বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে তো আমাকেই মহব্বত করলো আর যে আমাকে মহব্বত করলো কিয়ামতের ময়দানে সে আমার সাথে একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা এখন আসেন মূল আলোচনায় যায় আজকে যে আয়াত তেলাওয়াত করলাম এই আয়াতের একটা শান নুজুল আছে একটা প্রেক্ষাপট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বয়ান করতেছেন দীর্ঘ সময় বয়ান করলেন বয়ান করার পরে দুপুর বেলা হয়ে গেল দুপুর আবার হয়ে গেছে এত বড় বালিশ দুপুর আবার হয়ে গেছে দুপুরে খিদা লাগে না তোমার কথা কেন গেলে দুপুরে খিদাটা মারাত্মক সকালে খাইলে খানা খাইলে না দুপুরে খাওয়ান ঠিক মতো না খাইলে বউ যে রান্না দেরি হোক তুই তালাক তোর মাও তালাক
এমন বড় বড় আমরা যা আসানা নাই, বহুত আনন্দ রয়েছে। কারণ দুপুরে খাওয়ান ঠিক মতো হইতে হইব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন দুপুর হয়ে গেছে, আমি তো ক্ষুধার্ত, আমার সাহাবীরাও ক্ষুধার্ত। হ্যাঁ সাহাবীরা তোমরা সবাই যার যার বাড়ি যাও, খাওয়া দাওয়া করে আসরের নামাজের সময় আবার মসজিদে নববীতে চলে আসবে। মসজিদে নববী মদিনার ওই মসজিদকে বলা হয় যেখানে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক 50,000 রাকাতের সওয়াব দেন। 50,000 নবীর বরকতে। কোন এক হাদিসে 1000 কত হয়েছে, 50,000 হাদিস হয়েছে। তাই আমি 50,000 টারে মানি, বেশ এটা মনে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম বিদায় হয়ে চলে গেলেন যার যার বাড়ির দিকে। নবীজিও হুজরায় গেলেন। হুজরা বুঝেননি নবীর থাকার বাসা আর কি। হুজরা গিয়ে মা এসে বলে, আয়েশা আমি তো ক্ষুধার্ত, খাবার আছে? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ 2 দিন যাবত ঘরে কিচ্ছু নেই, শুধু পানি আছে। এই কথা কইয়াই আয়েশা কেঁদে দিছেন। নবীজি ভাবলেন আমার আয়েশা ছোট মানুষ, মনে হয় বেশি খিদা লাগছে, যেন কেঁদে দিছে। মেয়ে লোকের একটা স্বভাব হইল অভাব হলে কান্দা দেয়, ঠিক না? ঈদের সময় মন মতো কাপড়টা না পাইলে কান্দা দেয়। আমার কপালটা মন্দ, আমি দেখে সংসার করতেছি, কথা কয় ঠিক নেই, আমি দেখে কান্দা দেয়। আয়েশা কেঁদে ফেললেন। হুজুর ভাবলেন আমার আয়েশা মনে হয় বেশি ক্ষুধার্ত, এই জন্য কেঁদে দিচ্ছে। ভাইয়ের আমার, আল্লাহ নবী ডাকলেন, হে আয়েশা তোমার পেটে মনে হয় মারাত্মক খিদা লেগে গেছে। হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ খিদার জন্য আমি কান্দি না। নবী গো, দুনিয়ার বেঈমান কাফেররা কত ভালো ভালো খায়, কত আরামসে ঘুমায়, অথচ বিশ্ব নবী আল্লাহর ঘরে যার মর্যাদা, ওই নবীর ঘরে খাবার নাই। এই দুঃখে আমি আয়েশার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। রাসূল ডাকলেন, আয়েশা কান্নার কোনো কারণ নাই। এই দুনিয়াতে ইমানদার বান্দারা খাবারের জন্য আসে নাই। ইমানদার বান্দারা দুনিয়াতে খাবে, খাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, মাঝে মাঝে না খাইয়া থাকবে, না খাইয়া থেকে সবর করবে। আয়েশা গো, বেঈমান কাফেররা দুনিয়াতে খাবে, ইমানদারদের আসল খাবার মহান আল্লাহ জান্নাতের মধ্যে রেডি করে রেখে দিয়েছে। ইমানদারা তো আসল খাবার জান্নাতেই খাইব, এই দুনিয়াতে ইমানদারা খায় শুধু বাঁচবার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? বারবার হুজুর বললেন, আয়েশা তুমি কান্দো না, আমি দেখি আমার অন্য পরিস্থিতি করে খাবার আসেনি। নবীজি অন্য বিবির ঘরে গেলেন, সকল বিবির ঘরে তালাশ করলেন, কারো ঘরে খাওন নাই, একটা খেজুরও নেই। নবী এসে বলে, আয়েশা একটু পানি দাও না আমারে। আয়েশা বলে, হুজুর পানি দিয়ে কি করবেন? রাসূল বলে, আয়েশা বেশি খিদার সময় একটু পানি পান করলে ক্ষুধার কষ্টটা একটু কম হয়, পেটে খিদে একটু কম হয়, কষ্ট কম হবে, আমার একটু পানি দাও। আল্লাহর হাবিব পানি পান করলেন। পানি পান করার পরে নবীজি বিছানার মধ্যে শুয়ে পড়লেন। দুপুরবেলা খাইয়া শোয়াটা এটা সুন্নাত, এটা কাইল বলা হয়। নবী শুয়ে পড়লেন। মা এসে দেখেন আমার নবী একবার ডাইনে কাইত হয়, আবার বামে কাইত হয়, ঘুমাচ্ছেন না। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি অসুস্থ? হুজুর বলে, কেন? হুজুর আমি আয়েশা, আমি দেখতেছি আপনি একবার ডাইনে আবার বামে গড়াগড়ি করেন। নবীজি বলে, আয়েশা গো, আমি ক্ষুধার্ত না, আমি অসুস্থ না, আমার পেটে এত খিদা, খিদার কষ্টে আমার চোখে ঘুম আসতেছে না, এই জন্য ডানে বামে আমি গড়াগড়ি করতেছি। সে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে উঠে বসে পড়লেন। বসে বলে, আয়েশা আমি মসজিদে চলে গেলাম। মসজিদ আল্লাহর ঘর, জোরে বলেন কার ঘর? আর আমরা আল্লাহর বান্দা। বান্দা যখন আল্লাহর ঘরে ঢুকে, সে বান্দা যত বড় পাপিষ্ঠ হোক না কেন, ওই সময়ের জন্য সে আল্লাহর মেহমান হয়ে যায়। তখন আর তার কোনো গুনাহ থাকে না। দীর্ঘ সময় মসজিদে অবস্থান করলে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। নামাজের অপেক্ষা করলে আল্লাহ পাক তার আমলনামায় নামাজ পড়তে থাকার সওয়াব দান করেন। কথা বুঝতেছেন ইনশাআল্লাহ? ভাইও, এমনিতে বসে থাকবেন মসজিদে গিয়া, এমনিতে চুপচাপ বসে থাকবেন, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে আল্লাহ পাক নেকি দান করবেন। নবীজি মসজিদে চলে গেলেন।
যাওয়ার সময় যখন হুজরা থেকে বের হইলেন, এখন অবশ্য মদিনা শরীফে যে মসজিদ, নবীজির রওজা শরীফ আর মসজিদ কানেক্টিং একসাথে, বুঝেন নাই? তখন তো আলাদা ছিল। হুজুর হুজরা থেকে বের হইয়া মসজিদ ঢুকবেন, এমন সময় দেখে বহু দূর দুইজন সাহাবী আসতেছে। নবী ভাবলেন, আহা, আমার ঘরে যেমন খাবার নাই, আমার সাহাবীদের ঘরে মনে হয় খাবার নাই। আল্লাহ, যদি আমার ঘরে খাবার থাকতো, আমি নিজে না খেয়ে আমার সাহাবীদের খাওয়াইতে হইতো না। নবী আর মসজিদ ঢুকলেন না, রৌদ্রের মধ্যে দাঁড়ায় গেছেন। আরবের রৌদ্র যে কি মারাত্মক রৌদ্র, যারা গেছে তারা বুঝে। রৌদ্রের মধ্যে দাঁড়ায় গেছেন, সাহাবীরা আসুক, তারপরে দেখি তারা কেন আসতেছে। সাহাবীদের কাছে আসার পরে আল্লাহ নবী বলে, সাহাবীরা তোমরা খাইয়েছো নাকি না খাইয়েছো? সাহাবীকে হুজুর খামো দূরের কথা, বাড়ি গেছি না। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি যাই নাই তো। বলে তোমরা কোথায় গেছিলে? হুজুর বাড়ি যাওয়ার জন্য রওনা হয়েছিলাম, কয়েক মাইল যাওয়ার পরে। বুঝেন নাই? কয়েক মাইল। এখন তো মনে করেন গ্রামে গ্রামে মসজিদ, মহল্লায় মহল্লায় মসজিদ। তখন তো দুইটা মসজিদ ছিল, একটা কুবা আর একটা মসজিদ নববী। সাহাবায়ে কেরাম মাইলের পর মাইল দূর থেকে হেঁটে হেঁটে নামাজ আদায় করতেন। হুজুর কয়েক মাইল যাওয়ার পর একটা কথা মনে হয়েছে, ওই কথাটা জানবার জন্যে খাওয়া বাদ দিয়ে আপনার দরবারে আবার হাজির হয়ে গেলাম। নবীজি বললেন, একটা কথা কেন, 10টা কথা জানবা। আসলে তো জানতে পারতা না, ওই সময় তো নামাজের মধ্যে আইবা, ওই সময় তো জানতে পারতা। তোরা খাওয়া বাদ দিয়ে এখন এসে বসছো কেন? সাহাবী ইয়া রাসূলুল্লাহ, আসর পর্যন্ত বাচ্চা পাবো, কোনো গ্যারান্টি নেই তো। এই ঘুমায় গেছে, সুবহানাল্লাহ কয় না? আসর পর্যন্ত বেঁচে থাকার কোনো গ্যারান্টি আছে? নাই। হুজুর যদি এর আগে মইরা যায় তাহলে তো কথা জানা হবে না। এই জন্য খাওয়া বাদ দিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। ভাইয়ের আমার, আল্লাহর হাবিব ডাক দিলেন, সাহাবীরে তাহলে বলো তোমরা কি জানার জন্য আমার দরবারে এসেছো? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমরা যখন আপনার দরবার থেকে বিদায় হইলাম, অর্ধেক রাস্তা যাওয়ার পরে একটা কথা মনে হয়ে গেল। কি কথা? ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আমিন আপনারে কত বড় রহমতের নবী বানাইয়া আমাদের জন্য পাঠাইছেন। আপনারে পাইয়া আমরা কতই না আনন্দিত। ও নবী, আপনি জানেন না আপনার আমরা কত ভালোবাসি। নবী গো, আমরা গরিব মানুষ, মদিনার বাসিন্দা, এত গরিব, আমরা মানুষের খেতে খামারে যাইয়া কাজ করি। সারাদিন কাজ করার পরে যে বেতন পাই, যেই পয়সা পাই, ওই টাকা দিয়া আটা কিনে তারপরে আমরা রুটি বানায় খাই। এমন দিন যায়, সারাদিন বাজারের মধ্যে যাইয়া কাজের জন্য ঘুরি। সারাদিন ঘোরার পরে একটা কাজও পাই না। কাজ না পাইলে আমাদের ঘরের চুলার মধ্যে আগুন ধরে না। চুলা আগুন ধরে না, না খাইয়া থাকি, একদিন না 2 দিন না, এমন অভাবে আমরা একাধারে 2 দিন 3 দিন না খাইয়া থাকি। মদিনার পাথর পেটের মধ্যে বান্ধি, পাথর বাঁধলে একটু শান্তি লাগে, আরাম লাগে। নবী গো, খোদার কসম করে বলি, 3 দিন 4 দিন না খাইয়া যখন আপনার দরবারে আমরা আসি, আপনার সুন্দর নুরানি চেহারা দিকে তাকাইলে আল্লাহর কসম আমরা 4 দিনের খিদার কথা ভুলিয়া যায়। আপনারে দেখলে তো আমাদের পেটটা বইরা যায়, আপনাকে দেখলে আর পেটে খিদা থাকে না, মনে টেনশন থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এতটুকু বুঝছেন আপনারা? কথা বুঝছেন? সাহাবী হুজুর, এত সুন্দর নবী আপনি, আপনাকে দেখলে আমাদের খিদা নিবারণ হয়ে যায়। এখন আমরা আপনার কাছে জানতে আসছি, নবী গো, এই দুনিয়ায় চিরকাল আপনি থাকবেন না, আমরাও এই দুনিয়ায় চিরকাল থাকবো না। গফরগার বাইরা মনে হয় থাকবেন। হ্যাঁ, এটা কি বুঝি আমরা? এটা একটু ভাবি, একটু ভাবি। আমার সাথে পাশের চেয়ারে কত বক্তা নাই, হ্যাঁ নাই, কত যুবক নাই, কত মুরব্বীরা নাই, বিদায় হয়ে গেছে। আমিও বিদায়ের পথে। কথা বলেন ঠিক না? সাহাবী ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় চিরকাল আপনিও থাকবেন না, আমরাও থাকবো না। নবী গো, মৃত্যুর পরে হাজার হাজার বছর কবরের মধ্যে আমরা পড়ে থাকবো।
কতকাল পরে থাকবো কোনো হিসাব নাই। এই হিসাব আল্লাহ ছাড়া কেউ জানে না, স্বয়ং নবীও জানে না। সুবহানাল্লাহ বলবেন না? কত হাজার বছর পর থাকবো। তবে আল্লাহর হাবিব বলেন, কবরের মধ্যে যাইয়া যারা 3টা প্রশ্নের জবাব দিতে পারবে, কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর 3টা প্রশ্নের জবাব দিতে না পারলে কবর তার জন্য ভয়াবহ আযাবের ঘর হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কবরের ভিতরে যাওয়ার পরে মুনকার নাকির নামে 2 ফেরেশতা ঢুকবে আমার কবরে, আপনার কবর ঢুকিয়া 3টা প্রশ্ন করবে, মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা। 1 নাম্বার তোমার রব কে, 2 নাম্বার তোমার দিন কি, 3 নাম্বার তোমার নবী কে। ও ভাইরা, ও ভাইরা, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো আমাদের রব কে? জোরে বলেন। আগের বক্তা ওয়াজ করছেন, আমি শুনছি, মাশাআল্লাহ, চমৎকার সুর দিয়ে ওয়াজ করছেন, আলহামদুলিল্লাহ। আত্মার সাথে আত্মা মিললে হয় আত্মীয়তা, ঠিক না? আপনার বাড়ি গফরগাঁও, বিয়া করছে বরিশাল, হ্যাঁ না গিয়ে ভাববেন যাও লাগবো, আত্মীয়তা করছেন, ঠিক নেই? তো দূরত্বে আত্মীয়তা করার পরে যাইতে হয়। আল্লাহ তাআলা বলে, বান্দা, মুমিন বান্দার কাছে আমি তো তোমার অতি নিকটের, অতি প্রিয়। ও বান্দা, আমি তোমার এত নিকট আত্মীয়, তুমি কেমনে আমার ভুলে থাকো? আমি 5 বার তোমার দাওয়াত দেই আমার দরবারে হাজির হওয়ার জন্য। এ বান্দা, ওযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যা, মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে যা। দাঁড়ায় আমরা কি বলি? আল্লাহু আকবার। একটু জোরে কইতেইব, সবাই একসাথে মিললে কোন আল্লাহু আবার বলেন। অনেকে কয় না, দেহে কেডা কেডা কইতে, আবার দেহে যে আল্লাহু আকবার যে কইলেন, এটা কি কইলেন? আমরা মনের মধ্যে একটা ধারণা, যেমন আমি বক্তা, ওয়াজ করি, আমার মধ্যে একটা ধারণা থাকতে পারে আমি মনে বড় বক্তা, কথা হয় না। মাদ্রাসার বড় হুজুর, হুজুরের মনে একটা ধারণা আমি বড় হুজুর। চেয়ারম্যান সাহেব মনে একটা ধারণা আমি চেয়ারম্যান, ঠিক নেই? রাষ্ট্রপতি আমি মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আমি মাননীয় প্রধানমন্ত্রী। এইভাবে করে সবার মনের মধ্যে আমি 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 আছে না? আল্লাহকে বন্দা, আমি গিরি শেষ। তুমি রাষ্ট্রপতি, তুমি প্রধানমন্ত্রী, তুমি প্রধান বক্তা, কানে ধরো। সুবহানাল্লাহ কয় কই ধরো? নামাজ ফসম আমরা কই ধরি? কানটা ধরি না? হুজুরের ছাত্র অন্যায় করলে হুজুর লাল বেতরা হাতে লয়, ছাত্র কান্ডা ধরে হুজুর কাছে মাফ করে দিছি, ঠিক কিনা? কান কানে ধরি, ধৈর্য আমি বলি আল্লাহ আমার, আমি এর বলতে কিচ্ছু নাই, আমি আকবার না, আল্লাহ আকবার। আল্লাহ তুমি বলো, তুমি বলো, জোরে বলেন সুবহানাল্লাহ। কে বড়? আমি বড় না আল্লাহ বড়? বলেন। দুনিয়া বড় না আল্লাহ বড়? আমার চেয়ার বড় না আল্লাহ বড়? আমার বক্তাগিরি বড় না আল্লাহ বড়? আল্লাহ বড়। এই কথা বলে আমি আমার আল্লাহকে সাপোর্টটা দিয়ে দিলাম, দিয়া তারপরে সুবহানাল্লাহ হাতরা বাঁধছি আসামির মতো। র্যাব পুলিশ যখন আসামি ধরে, দইরা কি ফুলের মালা দেয়? কি লাগায়? কথা হয় না। আমরা ছোট সময় দেখছি ফিস মোড়া বান দিতেন, হ্যাঁ ছোট ফিস মোড়া বান দিত, ওখানে ফিস মোড়া বান দেন, এটা মানবাধিকার লঙ্ঘন। ওখানে হাতের মধ্যে কড়াই লাগায়, শরীর মতো এটা লাগানি, যে কথা না লাগানি এক কথা, এখন লাগা কেন লাগায়? তুমি আসামি, কথা কর, তুমি আসামি, তোমার হাতে হ্যান্ডকাফ। আল্লাহ আমি তোমার দরবারে আসামি হয়ে গেলাম, হ্যান্ডকাফ লাগাই দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? হ্যান্ডকাফ লাগাই বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি বিশ্ব জগতের রব, বিশ্ব জগতের রব, রব্বিল আলামিন। বলেন রব্বিল আলামিন। মাশাআল্লাহ। সূরাটা পড়ছেন বুঝা কইরা, এটা তো আমি এক রাতে ওয়াজ করে আপনি মুখস্থ করতে পারতাম না। বাংলা তাফসীর বেরিয়েছে, সূরা ফাতিহা তরজমা শিখতে পারেন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি বিশ্ব জগতের রব, আর রহমান আর রহিম, যিনি অতীব দয়ালু, অতীব রহিম, অতীব দয়ালু, পরম করুণাময়।
মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এই কথাগুলি বুঝা পড়লে এক একটা অক্ষরে আল্লাহ ৭,০০০ নেকি নামাজের ভিতরে দান করবেন। আমরা কি যে পড়ি নিজেই করতে পারি না। আমাদের এলাকায় নোয়াখালী ইমাম সাহেব আছে, কোন জায়গা আগেকার যুগে কম লেখাপড়া করে তো ইমামতি করছে, মানে এত আলেম টালেম ছিল না তো কথা বলা। এখন তো মাশাআল্লাহ প্রত্যেক গ্রামে গ্রামে দৌড়ে হাদিস মুফতি মুহাদ্দিস তৈরি হয়ে গেছে, আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার বদৌলতে, ঠিক কিনা বলেন? নোয়াখালী মৌলভী সাহেব মাশাআল্লাহ শুধু কোরআন শরীফ দেখে পড়তে পারে আর কি। প্রত্যেক নামাজে পরে দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি। কোরআন শরীফ আছে না নাই? কথা কয় নাই বলে আছে না, রব্বি হাবলি মিনাস সালিহিন। তো সৌদি আরব থাকছে যুবক, হ্যাঁ আবার টেট না, কিছু আরবি শিখাইছে। হুজুর জিগা, হুজুর ডেইলি যে এই দোয়াটা করেন, এই দোয়ার অর্থ কি? হুজুর কইতেন না তো, দোয়া করে অর্থ কইতেন না। হুজুর কোরআন ভাইছি পড়ি, তুমি অর্থ না করে আপনি আল্লাহর কাছে কি চাইতেছেন, আত্মার হিত ফাইটটা বুঝে খাইতেন না। হুজুর কো বাবা তো বুঝে কি করতাম, কত রাখেন এটা অর্থ লেগে আমি বাংলা কৌশল দেখে আপনার কইতাছি, আপনার ঘুমাইতেছে নাকি? হুজুরে কয়, যুবক কয় হুজুর এই আয়াতের অর্থ হইল, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো। আপনি সুবহানাল্লাহ কইছেন? হুজুর কবর তারপর দিয়ে কয়, হ্যাঁ রে বাবা রে আমার বাঁচাইছ, আগে জানলে 40 বছর আগে আমি দোয়া বাদ দিলে হইলে কুকির লাগি আমার 11টা বাচ্চা কাচ্চা হয়েছে, গড়টা বইরে গেছে, গত হইতে আছে, দোয়া যে করতেছে বুঝা না বুঝা কথা হয় না, বুঝে দোয়া করতেছে আর কি। সন্তানের দরকার নাই, ওরা অনেক বাচ্চা কাচ্চা পড়ছে, 11 হয়েছে, তার আল্লাহ আমার সন্তান তো বুঝা কইতাছে না, তো এমনি কইতাছে এই ঘুমাইতেছে বইয়া বিয়া একটু জোরে করে আল্লাহু আকবার। তো চাইবো কার কাছে? আল্লাহর কাছে। নামাজের মধ্যে আমি চাইতেছি এই সূরা ফাতিহার কথা বুঝি, সূরা ফাতিহা শেষ করলাম, সাথে একটা কেরাত পড়লাম, এরপর আমরা রুকুতে যাই, আল্লাহু আকবার বলি, রুকু রুকু রুকু। এটা কোনটা? হাড়ুর মধ্যে দইরা মাথারে নুয়াইয়া কেবলামুখী নুয়াতা, এটা কই রুকু। হ্যাঁ না কি কই? সুবহান রাব্বিয়াল আযীম বলেন না? মাশাআল্লাহ, এই তো হয়ে গেল সুবহান রাব্বিয়াল আযীম। 3 বার 5 বার যতবারই পড়ি পড়া আবার সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। জোরে বলেন রব্বানা, আরো জোরে রব্বানা লাকাল হামদ। মাশাআল্লাহ। এরপরে সিজদায় গেলাম, চেয়ারম্যান সাহেব আছে না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। চেয়ারম্যান সাহেবের আগমন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কথা বুঝতেছেন? এই কথা বুঝতেছেন নি? রব্বানা লাকাল হামদ। এরপর রুকু থেকে সোজা গেলাম সিজদায়, সেখানে গিয়া কি বলি? সুবহান রাব্বিয়াল আ'লা। এই জোরে কর সুবহান রাব্বিয়াল। মাশাআল্লাহ, এতটুকুন বুঝেন। এখন শুনেন, আপনি মাওলার দরবারে দাঁড়াইয়া ওযু করে, আমার মা, আমার বোন, আমরা সকলেই দাঁড়াইয়া বললাম রব, আলহামদুলিল্লাহি রব। কথা কয় না, আলহামদুলিল্লাহি রব। রুকুতে গিয়া রব্বিয়াল আযীম রব, সোজা হয়ে দাঁড়ায় রব্বানা লাকাল হামদ রব, রুকুতে রব, সিজদায় রব, দাঁড়ায় রব। আল্লাহ বলে যে বান্দা প্রতিদিন এইভাবে আমাকে রব বলে স্বীকার করবে নামাজের মাধ্যমে, কবরে যাওয়ার পরে মুনকার নাকির প্রশ্ন করতে দেরি হবে, রব্বি আল্লাহ, রব আমার আল্লাহ, জবাব দিতে তার একটা সেকেন্ড দেরি হবে না। এখন নামাজ যদি আমরা না পড়ি, তবে রেস্তা থেকে তোমার রব, তোমার রবকে আপনি করবেন কি জানি কথা না। আল্লাহ যদি আরবি কথা, আমি বাংলা করি আমার কি লাদে মানে আমার জানা নাই, নাউজুবিল্লাহ বলবেন না, আপনার কষ্ট হইতেছে। তো ভাইরা সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কবরে যাওয়ার পরে হাজার হাজার বছর পরে থাকবো, মনে আছে নি? এরপরে আল্লাহ কিয়ামত করবেন। জোরে বলে কি করবেন? কিয়ামত করবেন। কিয়ামত হওয়ার পরে আল্লাহ পাক হাশরের ময়দান কায়েম করবেন। শুনেন, এই উড়াউড়ি করতেছ কি লাগি রে? কি এর বস্তা? এখন কোনো পেশাব টেশাব করে একটু নিয়ত করে পেশাব বন্ধ আপাতত।
চেয়ারম্যান সাহেব কি যাবেন না? আছেন আছেন না? আমি বেশি লম্বা ব্যান করবো না ইনশাআল্লাহ। একটু জোরে করে আল্লাহু আকবার। আপনাদের ভোটে নির্বাচিত চেয়ারম্যান, সফল চেয়ারম্যান, আল্লাহ পাক তাকে সফলতা দান করেন, আমিন। খুব ভালো মানুষ, বয়ান শুনতেছেন। আমিও ইম্পর্টেন্ট কয়েকটা কথা বলবো, আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। এই সামনে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আসতেছে, এই মুহূর্তে আয় টানবেন, যা টানতেন না, ঠিক আছে ইনশাআল্লাহ। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দান কায়েম হবে। এই ভাইয়ারা, মনের মধ্যে একটা সন্দেহ, কি জানি কবর গেলে আর কিছু আছে নাকি না, আল্লাহই জানে। এরকম সন্দেহ ভিতরে কাজ করে অনেকে। মরার পরে মনে কিচ্ছু নাই, নাস্তিক যারা, এরা কয় মরার পরে কিচ্ছু নাই, মরার পরে সব শেষ। জোরে কথা নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা একটা ইমানের পাওয়ার দিয়া কর, মৃত্যুর পরে আরেকটা জগৎ আছে নাকি নাই? জোরে কেমনে বুঝলেন আছে? যে 10 বছর 20 বছর আগে যে মানুষটা মারা গেছে, তার লাশ কবরের মধ্যে খুঁজে পাওয়া যায় না, মারিয়ে খাই গেছি। তা আল্লাহ বাইরে কেমনে তুলবো, কেমনে খানা করবো, কেমনে ব্যস্ত, কেমনে দুজন বুঝে আসে না। আমার ভাইয়েরা, একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। যারা কৃষক ভাইয়েরা আছেন জমিনের মধ্যে আলু লাগান, আলু এই আলু যে লাগাইলেন, লাগাবার সময় একটা টুকরা নিয়ে লাগাইছেন, লাগাইয়া কবরের মতো তারা খাদে লেগেছেন, মাটি দিলেছেন। আমার বাসা বুঝেন তো? 3 দিন পরে গিয়ে দেখছেন আলুটা আসেনি, ফচ্ছে গেছে, পচে না? 3 দিন পরে 5 দিন পরে ফচ্চা কবরে গেছে। কিন্তু ওই টুকরা আলু থেকে আমার আল্লাহ একটা চারা গাছ গজায় তোলে। ওই চারাটা আস্তে আস্তে বড় হয়, 2 মাস 2.5 মাস পরে ওই টুকরা থেকে আমার আল্লাহ নতুন কইরা 10টা 20টা নতুন আলু তৈয়ার কইরা দেয়। যে আল্লাহ একটা পচা আলুর টুকরা থেকে এতগুলো আলু বানাতে পারে, সে আল্লাহকে আমার মতো আপনার মতো মানুষটা মরে যাওয়ার পরে কবর থেকে আবার নতুন করে জিন্দা করার ক্ষমতা আছে নাকি? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ নিজে কয়, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়া যখন কিয়ামত হবে, যখন কম্পন শুরু হয়ে যাবে, মাটি ভেঙে খান হয়ে যাবে, মাটির ভিতর থেকে জিন্দা মুর্দা মানুষগুলো আবার আগের মতো জিন্দা হয়ে বের হয়ে যাবে। ফিফরা যেভাবে গর্তের ভিতর থেকে বের হয়, এভাবে মুর্দা মানুষগুলো কবর থেকে নতুন করে জিন্দা হয়ে বের হবে, সবাই বের হবে। আল্লাহর হাবিব বলেন, এরপর সমস্ত মানুষ হাসরের ময়দানে একত্রিত হবে। একদল মানুষকে আল্লাহ পাক রব্বুল আমিন আল্লাহর আরশের ছায়ার নিচে মেহমানদারি করবেন। আর সেদিন এই আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার, ওই কথার মনে আছে কথা পায়, ওই যে না খাইছে যে হুজুর, হাসরের ময়দানে আল্লাহ পাক হাসর যখন কায়েম করবেন, সবার আগে সর্বপ্রথম আপনাকে জান্নাত দান করবেন, আর আপনি দামি জান্নাতের মালিক হয়ে যাইবেন। আপনার নবী যেমন দামি, আপনার জান্নাতটাও দামি। কথা কন না কেন? নবী যেমন দামি, আপনার জান্নাতটাও দামি। নবীজি বলেন, আমাকে আল্লাহ পাক যত দামি জান্নাত দেখ না কেন, তোমরা আল্লাহ কম দামে জান্নাত দিবেন না। একেবারে ছোট নিম্ন স্তরের জান্নাত আল্লাহ যাকে দিবেন, ওই জান্নাতটাও 10টা পৃথিবীর সমান। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে তুমি 70টা করে হুর পাইবা, 70,000 সেবক পাইবা, খাদেম পাইবা। এরপরে জান্নাতের ভিতরে দুনিয়াতে তুমি যদি আল্লাহর মতে চলো, জান্নাতে আল্লাহ তোমার মতে চলবেন। কথাটা বুঝাতে পারি নাই? আল্লাহ নিজে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাবদাউন। বান্দা, দুনিয়াতে আমার মতে চলবা, কার মতে? জোরে বলেন, জোরে বলেন। তাহলে জান্নাতে যাওয়ার পরে আমি আল্লাহ তোমার মতে চলবো, এর অর্থ তোমার মনে যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দান করবো। ভাইয়ার আমার, আল্লাহ নবী
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একটা নিয়ামতের বয়ান করতে আছেন, সাহাবী দুইজন চুপচাপ নবীজির মুখ থেকে জান্নাতে বয়ান শুনতেছেন। ও দোস্ত, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, জান্নাতের নিয়ামতের কথা শুনলে খারাপ লাগে না ভালো লাগে? বেজার হয় না খুশি হয়? নাউজুবিল্লাহ কয় না আলহামদুলিল্লাহ কয়? সাহাবী আলহামদুলিল্লাহ কয় না, নাউজুবিল্লাহ কয় না, হাসেও না। দুইজন সাহাবী চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দেয়া বলে, ও নবীজি, কত বড় জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবেন এটা জানার জন্যই আমরা আপনার কাছে আসি নাই। ও নবী, কতজন হুর দান করবেন এটা জানবার জন্য আমরা আপনার কাছে আসি নাই। ও নবীজি, খাওয়া দাওয়া করার জন্য আমরা বাড়ির দিকে রওনা হয় না, খাওয়া বাদ দিয়ে অর্ধেক রাস্তা থেকে আপনার দরবারে চলে এসেছি। আমরা জানতে চাই, জান্নাতে যাওয়ার পরে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাত দিবে, ওই জান্নাতে যাইয়া আমরা আপনার সুন্দর চেহারাটা দেখতে পারবো নি? আপনারা দেখতে পারলেই আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে, আপনারা পাইলে আমাদের সব পাওয়া হয়ে যাবে, আর আপনারা না পাইলে আমাদের কিচ্ছুই পাওয়া হবে না। যারা বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝতেছেন? এই প্রশ্ন যখন করছেন, নবীজি চুপ হয়ে গেছেন। চুপ হওয়ার কারণ, এই প্রশ্নের জবাব তখন নবীর জানা নাই। অল্প কিছুক্ষণ পরেই হযরত জিবরাইলের আওয়াজ শোনা যায়। জিবরাইল ফেরেশতা আজকে আমি যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াত নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেছে, এবং এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এই দুই সাহাবীর প্রশ্নের উত্তর নবীজিরে জানাই দিয়েছেন। আরেকটু জোরে এখন সুবহানাল্লাহ। প্রশ্নটা কি? এই কথা বুঝেন, প্রশ্নটা কি? জান্নাতে আমরা নবীরে দেখতে পারবো কিনা? কথা বুঝেন না মনে হচ্ছে? আরে গফর ভাই, গফর কথা না, এটা নবীরে দেখতেই মন চায়। কথা কর না, মন চায়। জান্নাতে যাইয়া নবীরে দেখতে পারবো কিনা? নবী গো, আপনাকে দেখলে আমাদের কলিজা ঠান্ডা। দুনিয়াতে যেই নবীরে দেখলে 3 দিন ক্ষুধার্ত পেট ভরে যায়, জান্নাতে আমরা ওই নবীরে দেখতে চাই। নবী চুপ হয়ে গেছেন। বেশি দেরি হয় নাই, অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক সাহাবীর প্রশ্নের জবাব দিয়া কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন। এই আয়াতের সারমর্ম হইল, আল্লাহ জানায় দেন, হে নবী, আপনার সাহাবীকে জানায় দেন, আমি আল্লাহ ওয়াদা করলাম অবশ্যই, বলেন সবাই, অবশ্যই আমি আল্লাহ আপনার উম্মতকে আপনার সঙ্গে জান্নাত দান করব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কার সাথে? নবীর সাথে। আল্লাহর সাথে বলে, কার সাথে? নবীর সাথে। আল্লাহ বলেন, ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম। নবীজি, আপনি জানায় দিন, অবশ্যই আপনার উম্মতকে আপনার সঙ্গে আমি আল্লাহ জান্নাত দান করব। শুধু আপনার সঙ্গে না, মা'আন নাবিয়্যিন, সকল নবীদের সাথে আপনার উম্মতকে আমি আল্লাহ জান্নাত দান করব। তবে শর্ত আছে 2টা। জোরে কোন, শর্ত আছে কয়টা? এটা হলো মূল ওয়াজ। শর্ত কয়টা? মুখস্থ করবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার শর্ত, ওয়া মা ইউতিল্লাহ, যারা আল্লাহর আনুগত্য করবে। কার আনুগত্য? আল্লাহর আনুগত্য করবে। আমি একেবারে বাংলা ওয়াজ, যেটা গ্রামের সহজ মানুষ বুঝে। আমার দাদা আমারে বলতেন, সহজ ওয়াজ করবি, কঠিন ওয়াজ করিস না, মানুষ বুঝতো না। এই জন্য আমি সহজ ওয়াজ করি। আল্লাহর আনুগত্য দেবার কি? আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, এইগুলো আল্লাহর ইবাদত না। শুধু এইগুলোর নাম আল্লাহর ইবাদত না, বরং আল্লাহর ইবাদত, আল্লাহর আনুগত্য 2 প্রকার। বলে কয় প্রকার? জোরে বলে কয় প্রকার? মাশাআল্লাহ, তো ওয়াজ বুঝতেছেন আপনারা, সচেতন শ্রোতা। একটার নাম আদেশ, আরেকটার নাম নিষেধ। বলেন, একটার নাম আদেশ, আরেকটার নাম নিষেধ। মাশাআল্লাহ। এখন আমি নাম বলবো, আপনারা আনসার করবেন। নামাজ পড়া আদেশ। জোরে, নামাজ পড়া আদেশ। রোজা রাখা আদেশ। হজ করা আদেশ। যাকাত দেওয়া আদেশ। সুদ খাওয়া আদেশ। হ্যাঁ, ওই আদেশ করেছি। ফেস লাগাইতেছেন না? আচ্ছা, খুব বাবা প্রথম থেকে নামাজ, রোজা, চুরি, মাশাআল্লাহ, জিনা, বদমাইশি, গাঞ্জা, ইয়াবা, বাবা, মাশাআল্লাহ, জানি তো সবাই। গাঞ্জা, জুয়া, জিনা, আলহামদুলিল্লাহ। ওয়াজ জানি না এমন কোনো পাবলিক আমার জানা মতে নাই।
কিন্তু মানি না নামাজটা হয়ে গেছে আসরে চাচা মাথার মধ্যে টুপিটা লাগাইল এমনি চারজন একটা সাজে চা খাইতেছে আর দেই রইয়া 32 ইঞ্চি টিভি দিকে চাই দিছি টিভির মধ্যে আদা ল্যাংড়া বেড়ি নাচতেছে ইমাম সাহেব চাচা এই মাত্র নামাজটা হয়ে গেছে আবার টিভি দেখতেছেন হুজুর নামাজে করবো টিভির কাম টিভি করবো বলেন এমন সিটার মুসল্লি আছে না নাই কত জোর এখানে আছে না নাই রাত বাজে 10টা কয়টা এখন না উদাহরণ আর কি মশার কামড় ঘুমাতে না এমনি গেছে ঘুমে তুইটা বুদাম শৈলী বুতুর মতো গেছে দোকানে একটা কয়েল দে দোকানদারের এসে সারানো এখন যাবে অনেক বুঝে গেছিল ওইটা নাই কয় থামায় দিছি কথা কয় না তো কি করছিস থামায় মানে দোকান বন্ধ করে লেছে বন্ধ করছে মশা কামড় মানে আমার মনে কর গ্রামের ফাওয়া লোক তো কয় বাহি দিই না তো রাত খেলা বাহি দিই বাহি কে রাবা রাতটা হয়ে উঠে আদালাম কথা বলে রাতটা হয়ে উঠে আদালাম কয়েলের দাম 5 টাকা কত কয়লা লেগে গেছে রাত তো হয়েছে 5টা বছর গেছে টাকা দিচ্ছে বলেন এমন সিটার আছে না নাই উপায় তো নয় কইলেছে একটা কথা কইতা মনে কিছু নিয়ে না এই 5টা টাকা লাগে হে চোখ লাল করে খাট আছে করে খারাস খাচ্ছ করে খাচ্ছ তোর মতো খারাস থেকে গেলে মনে হয় 5 টাকা খুঁজুর লাগে হে ফানাটা আছে যে খাট আছে দে না হে বাবা জোরে করে এমন কথা কয় না আছে না নাই নদীর থেকে গোসল করে এসে আরেকবার খেতে টমেটো লইছে ফাইদা কাঁচা মরিচ না কম রকম জানি বউরে কয় এই শিউলি একটু চাটনি বানাও আমি নামাজটা বেরিয়ে গেলি মুসল্লি করে মুসল্লি একটু চাটনি বানাও নামাজটা হয়ে যায় বউ কয় বউটা আবার বালা মানুষ বালা খানদানে টমেটো কই পাইছো বাচ্চা ক্ষেত্রে দিয়েছি কুমা কই আনছো নি হ্যাঁ কি করে জানেন কই আনতাম হ্যাঁ যে খারাপ জীবনে দিব কইলে খেতো না হ্যাঁ দিত না হ্যাঁ খারাপ হ্যাঁ সুর হে মামা বলেন তো এমন সুর এমন ভালো মানুষ আমরা সমাজে আসে নাকি নাই আরেকবার আল্লাহ কাম হইতো না লাভ নাই জোর এখন কথা ঠিক না ভাইও কষ্ট হইতেছে আমার না চাটা খাইছে 5টা টেহা চা দম দেখো চা খাই থাকা বড় বড় করে কেউ টেহাটা খাইতাছি কে যাইব দেয়া না শোনেন আপনি হাসতেছেন এই 5 টাকায় আপনার সারা জিন্দগি ইবাদত বরবাদ হয়ে যাবে এই 5 টাকা আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে নাউজুবিল্লাহ বলবেন না মানুষের হক নষ্ট করেন এই ভাই আমি একজন হুজুর আমার ইজ্জত আছে না কথা কোন বললেন আমি হুজুর মানে এত বড় বক্তা হুসাইন রাই পড়ি সারা দেশে ঘুরি আর ওয়াজ করি আমার একটা ইজ্জত আছে রিস্কে আমার ইজ্জত নাই কথা কই আমি রিস্কে আমার ইজ্জত নাই সবটা মানলেন চটটা মানলেন তার ভাড়া চাইছে বুঝে এখন ভাই আর নাই পারলাম না কে এখন 20 টাকা ভাড়া 12 টাকা ভাড়া বেশি কথা মাসে সবটা হয়ে গেল আল্লাহ আমি রিস্কার ড্রাইভার ভাইও আল্লাহ নিজে বলেন ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতি ওয়াজ যালিমুনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা আয়াতটা কেমনে ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আলীমা এই জালেমদের জন্য আল্লাহ কঠোর বিচার কঠোর শাস্তি রেখে দিয়েছেন নাউজুবিল্লাহ বলবেন না রিস্কার ড্রাইভার আপনি চর মারছেন আপনি তার জুলুম করছেন কথা বলতে গেলে না 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 আপনি তার জুলুম করেন না জুলুম আপনি নিজেরে করছেন জুলুমটা আপনি নিজেকে করছেন গরিব মানুষকে চটটা মারলেন এই জুলুমটা আপনি নিজেকে করছেন একটা চট আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে আমি নাই গরিব না গেলাম নাউজুবিল্লাহ বলবেন না শুধু তাই না তো জিজ্ঞাসা ভাই গরিব কয়টা বাজে হ্যাঁ ঠাস করে চর মারছে চর দিছে বলে ভাই জিজ্ঞাসা কয়টা বাজে চরটা মারলেন কয়টা চর দিস ধরে কয়েকটা দিছে কয়েকটা বাজে হ্যাঁ আল্লাহ বাঁচাইছে আমার 1 ঘন্টা আগে যে আমি বাপ দেখাইলে নেবে হ্যাঁ বাবা বলেন আমি করতে কয় প্রকার ঘুমায় গেছে কথা আরে ভাই আল্লাহর ইবাদত কি কয় প্রকার একটার নাম আরেকটার নাম
নিষেধ মাশাআল্লাহ হয়ে গেছে। আপনার ক্ষমতা আছে, দুর্নীতি করতে পারেন, ক্ষমতা আছে, দুনিয়ার কেউ আপনাকে ধরতে পারবে না। ধরবেন কে? এই ভয়ে আপনি দুর্নীতি করেন নাই। আল্লাহ বলেন তোমাকে আমি ইবাদতের সওয়াব দান করব। এই যুবক, তোমার চেহারার মধ্যে সৌন্দর্য আছে, যৌবন আছে, সব আছে, ইচ্ছা করে তুমি জিনা করতে পারো। যেই কোনো মেয়েকে তুমি অফার করলে তোমার অফারে ডাক দিবে সারা দিবে। আল্লাহর ভয়ে করো নাই। খোদার কসম, রাসূলুল্লাহ বলেন তোমার আল্লাহ জিহাদের সওয়াব দান করবে। মা আমার বোনেরা, তুমি ইচ্ছা করে তোমার চেহারাকে সুসজ্জিত করে, সাজগোজ করে, তোমার চুল ছড়াইয়া একেবারে রাস্তা যুবক দেখে তুমি পাগল করতে পারো, কিন্তু আল্লাহর ভয়ে তুমি বোরকা পরিধান করে শালীন পোশাক পরে ঘর থেকে বের হয়েছ, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হও নাই। এরপরে তুমি তোমাকে তোমার স্বামীর ঘরের মধ্যে সীমাবদ্ধ রেখেছো, আবদ্ধ রেখেছো। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবা শরীফ ঝাড়ু দিলে যে সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ ওই মহিলার আমলনামায় দান করবেন। কষ্ট হইতেছে আপনাদের? আর বেশি লম্বা না, কয়েকটা মিনিট। চেয়ারম্যান সাহেব বসে উনি তো একটা কথা বলবেন না, না বলতেই হবে। আমি জানি আপনি কথা কর না, যেটা আমি জানি, কিন্তু আজকে কইতে কম কইবেন কথা বলে জোরে কথা ঠিক নেই। মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেব অত্যন্ত মনোযোগে ওয়াজ শুনতেছেন। আলহামদুলিল্লাহ, আমার চেয়ারম্যান আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন। টাকা খায় বুঝ দিয়ে না, বুঝেন নাই? টাকা খায়া ইমান বিক্রি করবেন না। আমি সিলেটের জগন্নাথপুর একবার এক চেয়ারম্যান আমার 500 টাকা দিলাম, আমার একটু দোয়া করে। তা আমি চিন্তা করলাম, যদি চেয়ারম্যানের দোয়া করে আল্লাহ চেয়ারম্যানের ভাস করে দাও, তো এই চেয়ারম্যানের সমর্থক যারা হারা আমিন কইব, আর উল্টা যারা হারা আল্লাহ আমিন না, আমিন না, ঠিক না? তাই আমি বললাম, আল্লাহ যদি উনি যোগ্য হয়ে থাকেন, আল্লাহ তাকে ফাঁস করে দিবে। এই কথা কি লেগেছে আমার কাছে? টাকা ফেরত খুঁজে কোথাও টাকা ফেরত দেবেন, আমি কি লেগে দোয়া ঘুরায় করছে বড় বড় কারে কয় ডাইরেক্ট কইতে কইলেন না, কেন লাগে আল্লাহ আমার চেয়ারম্যান ফাঁস করে দাও। আপনার চেয়ারম্যান মাশাআল্লাহ ভালো মানুষ, আমি সাপোর্ট করি, আলহামদুলিল্লাহ বলেন। তো ভাইরা, একটার নাম আদেশ, আরেকটার নাম একটা নতুন কথা বলে যায়, সেটা হলো আল্লাহর আদেশ মানা যেমন ইবাদত, নিষিদ্ধ কাজগুলি না করার নাম ইবাদত। আল্লাহু আকবার বলবেন না? এই যুবক, সারা শহীদ নগরের যুবকরা গাঞ্জা খাইল, আমি খাইতাম না, আল্লাহ তোমার ইবাদতে সওয়াব দান করবেন। সারা গ্রামের যুবকরা জোয়া মারল, গাঞ্জা খাইল, আমি খাবো না, আল্লাহ আমাকে ইবাদতে সওয়াব দান করবেন। সারা দুনিয়ার মানুষ সুদ খায়, আমি খাবো না, আল্লাহ আমাকে ইবাদতে সওয়াব দান করবেন। ও দোস্ত, হুকুম মানলে যেমন ইবাদত হয়, নিষিদ্ধ কাজগুলি না করলে আল্লাহ ইবাদতে সওয়াব দান করেন। কথা বুঝতেছেন না? আল্লাহ যেগুলি করতে না করছে, এটা করতে কষ্ট লাগে না? কথা কয় না, কষ্ট লাগে না? কষ্ট লাগে তো। কে পারবে একটা সুন্দরী মহিলা যুবতী মনে রাস্তা দিয়ে হেঁটে যাবে, তার দিকে শয়তান ধোঁকা দিব না? আর আল্লাহ কয় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ না নিচে না নাচো। আল্লাহর ভয় তুমি চোখটা নিচে নামাইছো, খালি বেশি না, এই চোখের পর্দাটা ঘুরাই দিয়েছো তুমি, সাথে সাথে পর্দাটা ভাঙাই দিছ। আল্লাহর হাবিব বলেন জিহাদে আকবরে সওয়াব পাইলেছে। বুঝেন নাই? জান্নাত আল্লাহ এমনি দিবেন। ভাইও, টাকা আছে আপনার, সুদে লাগাইতে পারেন, লাগাইছেন না, কর্জে হাসানা দিয়েছেন, কি হাসানা? কর্জে হাসানা। আল্লাহ পাক আপনাকে ইবাদতে সওয়াব দান করবে। এইভাবে করে আল্লাহ যা নিষেধ করছে এগুলো আমরা করব না। শোনেন, আরেকটা মেসেজ দেই, বলবো? বিভিন্ন মাহফিলে গিয়ে দোয়া করি, আল্লাহ আমাদেরকে তোমার ওলি বানায় দাও। যদি মানছে বাধা করে আমিন কয় না, রাখেন মিয়া, আপনি তো বেল শেষ, আপনি আমিন করবেন। যুবকরা আমিন টামিন কয় না তো। যদি বলে আল্লাহ আল্লাহ আমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করো, তো আমিন কয় লাগে না, হুট করে আমিন আমিন। কথা ঠিক না? ঠিক। আল্লাহ দুনিয়াতে বড় বাড়ি বা বাড়ি বানাবার তৌফিক দাও, আমিন। আল্লাহ তোমার ওলি বানায় দাও। কে আমিন করি না যায় খোঁজো, এখন ওলি হওয়ার নিয়ত নাই, এখন ওলি হওয়ার নিয়ত নাই। আরে বাদের মাইডে কি কস কোন হুজুর? ওলি হলে বেজাল আছে, ওলি হলে কি আছে? বেজাল আছে। বলে কি বেজাল? এক নম্বর দায় দাউন লাগবো,
2 নম্বর মাথা টুপি দিয়ে লাগবো, 3 নম্বর আমার মতো লম্বা জুব্বা পড়তে হইব, এরপরে মিশা কথা কোন যেত না, এই দুন খুন করা যেত না, বিড়ি সিড়ি খাওয়া যেত না। এখন অলি হয় নিয়ত নাই। এখন যদি এই কথা কয়ে মর, তুমি জাহান্নামে যাইবা। আর যদি কোন আল্লাহ আমি তোমার ওলি হইয়া মরতে চাই, খোদার কসম 2 সেকেন্ডে আল্লাহ তোমারে আমারে ওলি বানিয়ে দিবেন। কয় সেকেন্ডে? কথা কয় না তো, কয় সেকেন্ডে? চেয়ারম্যান সাহেব সহ সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, 2 সেকেন্ডে আপনার ওলি হয়ে যাবেন, আল্লাহর ওলি বলে দেই। 1 নম্বর, এখন যদি পাক্কা নিয়ত করে আল্লাহ আমি আর গুনাহ করব না, আমি আর গুনাহ করব না, ওকে মনের থেকে যদি নিয়তটা করতে পারে, 2য় সেকেন্ডে আল্লাহ ঘোষণা করে তোর কোন গুনাহ আমি রাখবো না। বুঝেন না বিষয়টা? আমি বলবো আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহ জবাবে তোর গুনাহ রাখবো না, মানে যেগুলা করছস এগুলা শেষ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমি কি বুঝাইতে পারছি আপনারে? আমি যখন বলবো আল্লাহ আমি আর গুনাহ করব না, আল্লাহ তোর গুনাহ রাখতাম না। কয় সেকেন্ড লাগবে? 2 সেকেন্ড। এই 2 সেকেন্ডে আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন। আজকের মাগরিবে নামাজটা পড়ছেন না, মনে করেন আজকের মাগরিবও পড়েন নাই, কিন্তু এখন নিয়ত করছেন আল্লাহ আমি আর গুনাহ করব না। নামাজ আলী গুনাহ হইতো না? কত ভালো নামাজ কাজা করলে গুনাহ হইতো? 13 আমি এখন নামাজ পড়বো, রোজা রাখবো, অর্থাৎ তোমার হুকুম মাইনা চলবো, তোমার নিষিদ্ধ কাজ করবো, এই নিয়তটা কইরা আজকে রাত্রে মরণ হয়ে গেলে খোদার কসম আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। কথা বুঝে আসছে? জীবনটা আমরা কিভাবে করতে পারি না? এই নিয়তটা করতে পারি না, আল্লাহ আমি আর গুনাহ করবো না। জোরে ইনশাআল্লাহ কান বলো। মুরব্বীরা মনে কষ্ট নেন না, অনেক মুরব্বীরা আমার কাছে আসে, আমি আল্লামা মুফতি জাফর আহমদ সাহেব দামাত বরকাতুহু ইজাজত নিয়েছি, হুজুর আমাকে ইজাজত দিয়েছেন। অনেক মুরব্বীরা বিভিন্ন আমল নেওয়ার জন্য আসলে, হুজুর আমার বড় আমল দিন। আর কি আমল দিব? হুজুর 500 দানা তসবিহ আনছি। কয়শো দানা? 500 দানা তসবিহ। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো বলতে আছে মাশাআল্লাহ, সওয়াব তো আসলে আছে, একটা সওয়াবের রস করে লাই ফাঁকা দা কথা হয় না, 2-3 মিনিট লাগবে আর কি। আল্লাহর হাবিব বলেন মান সাব্বাহাল্লাহ মিআতাম বিল গাদাতি ওয়া মিআতাম বিল আশিয়্যি কানা কামান হাজ্জা মিআতা হাজ্জাতিন। নবীজি বলেন কেউ যদি ফজরের নামাজের পরে সকালবেলা 100 বার সুবহানাল্লাহ পড়ে, সন্ধ্যার বেলা আবার 100 বার সুবহানাল্লাহ পড়ে, নবী বলেন কানা কামান হাজ্জা মিআতা হাজ্জাতিন, সে যেন 100 হজ করলো। কয় হজ করলো? সওয়াবটা কম না বেশি? বেশি। 1। 2 নাম্বার, ওয়ামান হামিদাল্লাহ মিআতাম বিল গাদাতি ওয়া মিআতাম বিল আশিয়্যি কানা কামান গাজা মিআতা গাজওয়াতিন। নবীজি বলেন কেউ যদি 100 বার সকালবেলা আলহামদুলিল্লাহ পড়ে, সন্ধ্যার বেলা আবার 100 বার আলহামদুলিল্লাহ পড়ে, নবী বলেন 100 জিহাদের ঘোড়া। কি এর ঘোড়া? জিহাদের ঘোড়া। কিন্তু আলাক্কা মালাক্কা হইতো না, জিহাদের ঘোড়া আমাদের তাজা ঘোড়া হইতো, শক্তিশালী, মার খাইবেন কামের রাত। 100 জিহাদের ঘোড়া আল্লাহ রাস্তায় দান করে যে পরিমাণ নেকি হবে, ওই পরিমাণ নেকি আল্লাহ তোমার দিবে। আরেকটা হাদিস শোনায়, বলবো? আমল করবেন নাকি? না এমনি ওয়ামান হাল্লাল্লাহ মিআতাম বিল গাদাতি ওয়া মিআতাম বিল আশিয়্যি, কেউ যদি সকালবেলা ফজরের নামাজের পরে ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য উঠবার আগে 100 বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন 100 গোলাম আজাদ করার মূল্য, একটা গোলামের দাম বাংলা টাকায় বর্তমান মার্কেটে হিসাব করলে 30 লাখ টাকা হয়। তো 100 গোলামের দাম 300 কোটি টাকা। 300 কোটি টাকা আপনি মসজিদ মাদ্রাসা দান করে যে সব পাইতেন, আল্লাহ এই সব দিলেন। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, বুঝতে হাদিস তো। আরেকটা আমল, ওমান কাব্বারাল্লাহ মিআতা, কেউ যদি 100 বার পড়ে আল্লাহু আকবার পড়েন না রে ভাই, কয়বার বলে এত নেকি আল্লাহ দিবেন। মানুষের মধ্যে প্রতিযোগিতার একটা অভ্যাস আছে, আছে না?
ওনা আমরা সহযোগিতার বড় লোক হয়েছে মুখে অত টাকা মানে গেছে আমি হাঁটতে বড় হইতে পারি হাঁটতে বেশিটা হইতে পারে ঠিক নেই হাসরের ময়দানে বড় নেককার যারা হবে প্রতিযোগিতা হবে আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি 100 বার আল্লাহু আকবার বলবে গোটা পৃথিবীতে সে নাম্বার 1 নেককার হয়ে গেল আরো জোরে বলেন সুবহানাল্লাহ এই আমলগুলি করলে আমরা আল্লাহর ওলি হইতে পারতাম না কতক্ষণ নাকি ওলি পারবো না আচ্ছা এবার শোনেন ওলিগিরি শেষ করে দিই এরপর আবার ওলি বানাইছেন কবিরা গুনাহ করলে সওয়াব থাকে না আবার বলি কবিরা গুনাহ করলে সওয়াব থাকে না ধ্বংস হয়ে যায় আপনি যত বড় তোলার গুদাম একটা মেসের কারি সব শেষ জোরে কোন ঠিক না ঠিক তাহলে কবিরা গুনাহ ছাড়তে হইব ঠিক তো যেমন আমাদের ভৈরবে আমার বাড়ি যদিও নরসিংদী রায়পুর আমি কিন্তু বাড়ি করছি ভৈরবে আমাদের ভৈরবে কাউন্সিলর সব ছিলেন ডায়াবেটিসের রোগী তো ভৈরবে ডাক্তাররা যে কত নিয়ম কানুন দেয় ভৈরবে ডাক্তার অ্যালাউ করে না আর ডায়াবেটিস কমে না 18, 20, 22 হয়ে থাকে বুঝুন তো এই ডায়াবেটিসের রোগী আর কি গেছে ঢাকা 12 টাইমে ছেলের হয়ে গেছে তো 12 বেলা টাকা বেলা দিছে যে আপনি চিনি ছাড়া চা খাবেন কি ছাড়া ডায়াবেটিসের রোগী লাগে কি খাওয়া নিষেধ কি চিনি নিষেধ মিষ্টি নিষেধ শুধু চিনি নিষেধ করছে গুড় খাইতে হবে কথা কয় না কি নিষেধ জোরে কয় না কি নিষেধ মিষ্টি ডাক্তার বলছে চিনি ছাড়া চা খাইবে না আচ্ছা চা ইনসুলিন দিছে ট্যাবলেট দিছে ডায়োটা 3 এখন বাসায় এসে মিষ্টি যখন 7 জন ইয়া কয় এই মিষ্টি দিয়ে রসগোল্লা দিয়ে 8টা মিষ্টি খাইছে 8টা মিষ্টি খায় কয় চিনি ছাড়া একটা চা দে ঘুমে গেছে আপনারা না কথা বুঝছেন না দোকানদার চিনি ছাড়া একটা চা দে দোকানদার চা রসগোল্লা খাইছো 8টা চিনি ছাড়া চা খালে কিলা বলো ডাক্তারে কইছে রে বাবা নিয়ম মানে সব ঠিক বড় বড় কোনো না এটার নাম নিয়ম কথা কোন লাগে মিষ্টি 8টা খাইয়া চিনি ছাড়া চা খাইলে যেমন কিয়ামত কত তোমার ডায়াবেটিস কমবে না কবিরা গুনাহ না চাইরা লাখো টাকা তসবিহ বললে ওলি হইতে পারতা না কথা জোরে বলেন ঠিক না ঠিক কবিরা গুনাহ কি আল্লাহর হক নষ্ট করা বলেন আল্লাহর হক বান্দার হক নষ্ট করা আল্লাহর হক নষ্ট করা বান্দার হক নষ্ট করা মা বাবার হক নষ্ট করা আত্মীয়তার হক নষ্ট করা মানুষের হক নষ্ট করা সবসময় কবিরা গুনাহ খোদার কসম কবিরা গুনাহ করে তুমি আল্লাহর ওলি হতে পারবে না কবিরা গুনাহ ছেড়ে দাও সামান্য ইবাদতে আল্লাহ তোমার ওলি বানিয়ে দিবেন ওলি বানিয়ে আরেকটু জোরে করে সুবহানাল্লাহ ভাইও ওয়াজ বেশি করলে আমার মনে আপনার মন থাকতো না কম ওই বাংলা ঠিক না কটা বাজে মাশাআল্লাহ আরেকটু কয়েকটা মিনিট টাইম টিম দেন না আমি আবার নান্দাল চৌরাস্তা গেছিলাম ওয়াজ করতাম গত 14 নভেম্বর আমি দাওয়াত টাকা শুরু করছি আমার টাইম কয়টা করছে 8টায় কয়টায় আমি 7টা বাজে গেছি তা 8টা বাজে ওয়াজ দিব গেছে আবার প্রধান বক্তা আমি বয়ান কোন সময় কই যে লেফট টু খেতা বালি হয়ে থাকে মেজাজটা খারাপ হয়েছে 8টা বাজে ওয়াজ করে মুইতে থাকতাম ওর সেটা জায়গা তোটা আইতো না গাড়ি ভাড়া পাইতাম না প্রাইভেট কার লয়ে গেছি তুই হয়ে গেছি 9টা বাজে কেউ বাইক দিতেন না কেউ দেরি হইল দাওয়াত দেওয়ার আগে যে ভদ্রতা করে দাওয়াত দেয় এরপরে ভদ্রতা থাকে না 10টা বাজে ভাই কেউ দেরি হইল কি করবো আমি মনে মনে আল্লাহ জীবনে প্রথম আইলাম আর এই মুখে আল্লাহ বাজে 11টা কে দিবে নিচে আমার রুগীর মতো দইরা ওয়াজ করতেছি 1টা ঘন্টা ওয়াজ করছি 2 ঘন্টা হয়েছে না 2 ঘন্টা ওয়াজ করে দোয়া করবো সহতে হুজুর আর ওয়াজ করে আমি কি করলি আর ওয়াজ 1টা বাজে 2 ঘন্টা ওয়াজ করতে আমার জান না কারো পরে তো চিন্তা করলাম যে ওয়াজ না করি তাহলে হুজুর আমরা কথা রাখছে না অসন্তোষ টাকা পয়সা কম দিব তা আরো আধা ঘন্টা বাংলা কথা তা আরো আধা ঘন্টা ওয়াজ করছি 1:30টা বাজে আমি ভাই দর্শক দোয়া হবে সবতে হুজুর আরো করা আমি কই দেখি কতক্ষণ করতাম আপনি একটু টাইম দেন না আমার হুজুর করতে থাকে না ওয়াজ করতে থাকে কইলে আমার কামলা পাইছে ওয়াজ করতে থাকে না কোন হুজুর একটা সমস্যা হয়েছে কি সমস্যা বক্তা আছে কোনো বক্তা না আমরা 1000 প্যাকেট তামার করছিলাম মানুষ যে বাড়া বাড়ছে আধা প্যাকেট করে উঠল
আমরা ওয়াজ করতে দেখেন মানুষ হইন না ওয়াজ হইন না বাঁটবো কে বড় থাকবো এবার আমরা তার অনুভূতি দেয় বড় বড় খারাপ ভাই টাইম দেখা উচিত না। আমি একটা কথা বলি, ওয়াজ তো করবো আমল করার জন্য, ঠিক না? আপনারা আমার দাওয়াত দিবেন না দিবেন, আমি দেখতেছেন চুলদারি কাজ, আমার কি বয়সটা কমেছে? আমি তো না হয়ে গেছি, 50 তো বয়স চলতেছে। অনেকে ধরতে পারে না, আমি তো আমার দাড়ির মধ্যে চুলের মধ্যে তেলও দিই না, কলক দিব দূরের কথা, তেলও দিই না, এমনি কাঁচা রয়েছে। আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন, নেক হায়াত দান করেন, আমল উপরে থাকার তৌফিক দান করেন। ভাইও জীবন ভর ওয়াজ করে যাবো, কিন্তু আমি আমল করতে পারবো না, তো আমি জাহান্নামে যাবো, তো আমার ঠিকানা জাহান্নামে হবে। আজকে আমি 1:30টা পর্যন্ত ওয়াজ করলাম, ফজর নামাজটা আপনি না হইলে আল্লাহ কাছে কইবেন আল্লাহ রায়গুলির কারণে আমার ফজর গিয়েছি, আমার দোষ দিবেন। এই জন্য আমলটা করতে হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। হাদিসটা শোনাই, নবীর সাথে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আল্লাহর হাবিব বলেন আল মারউ মাআ মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এজন্য আলেমদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে, বুজুর্গদের সাথে তাআল্লুক করেন, উলামায়ে কেরামকে মহব্বত করেন। ভাইরা বন্ধুরা, আলেমদেরকে মহব্বত করলে আল্লাহ পাক আলেমদের সাথে হাসর দান করবেন। যে আয়াত পড়েছিলাম, এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, এই কিউ হঠাৎ দৌড় মারছে কারা? আল্লাহ রেখেছেন না? হ্যাঁ, না না, আমার কল করে আমরা নিষেধ। ফেসাব তো নিয়ত করলে ধরে, এমনি ধরে না তো, টেস্ট করে দেখেন। জোরে করে আল্লাহু আকবার। উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখবেন, ইনশাআল্লাহ বলেন, জোরে ইনশাআল্লাহ বলেন। এই দেশটা আমাদের সকলে, ঠিক না? এই দেশটাকে মহব্বত করবেন, দেশের কোনো ক্ষতি করবেন না। অনেকে টিকিট কাটে না, কইলে সরার একটা এই দেশের ফকিন্নি থেকে শুরু করে কোটিপতি পর্যন্ত, রাষ্ট্রপতি পর্যন্ত প্রত্যেকটা মানুষের নাগরিক হক আছে। এই রেলের টিকিটের মধ্যে তোমার কাছে পাওনা হয়ে গেল, তুমি টিকিট মেরে দিছ, এগুলি কবিরা গুনাহ। করবো না, করবো না, কোন বাসের ভাড়া দেয় না, যাওয়া দেয় কম দোকান নাই, বাট ফার খালে খবরটা দোকান নাই, এগুলি করবো না, এগুলি কবিরা গুনাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, জোরে আমিন বলেন। দেশ কার? আল্লাহ। দেশ কার? দুনিয়া কার? আমি কার? আপনি কার? ও আমরা আল্লাহ। এই জন্য এই মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদটা নির্মাণ হচ্ছে, কাজ প্রায় শেষ হওয়ার পথে, কিছু কাজ বাকি রয়েছে। বাকি কাজগুলো আমরা তো করবো ইনশাআল্লাহ। কথা বল না কেন?